মানে 4,650 কোটি আলোকবর্ষ এইদিকে পিছনে ডাইনে বামে চারদিকে এই এরিয়াটা বিজ্ঞান টেলিস্কোপের দ্বারা দেখতে পেরেছে। এর আগে কি আছে আর জানে না, কিন্তু জানেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। আর বিজ্ঞান জানে না, বলে জানো না কেন? বলে দেখা যায় না। দেখো না কেন? টেলিস্কোপ দিয়ে আর দেখা যায় না, ঝাপসা হয়ে আসে। মানে কোরআন কেবল শুরু করলো, কোরআনের খাবে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, মানে কেবল কোরআনের শুরু হলো, বিজ্ঞানের সমাপ্তি। বিজ্ঞানের কি সমাপ্তি? মানে যেখান থেকে বিজ্ঞানের শেষ, সেখান থেকে কোরআনের শুরু। যেখান থেকে টেলিস্কোপের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, সেখানে কোরআনের আলো অসীমের কথা বলে। রব্বুল আলামিন সূরা মুলকের ৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। ও বান্দা, একটা না, দুইটা না, তিনটা না, একের পর একটা না, 7 আসমান আমি সৃষ্টি করেছি। একের পর এক কয়টা? কত? মহাকাশের মহাশূন্য যদি এত বিশাল হয়, তাহলে মহাকাশটা কত বিশাল। আবার মহাকাশ প্রথমটা যদি এত বিশাল হয়, প্রথমটার চেয়ে দ্বিতীয়টা তো আরো বিশাল, তাহলে প্রথমটার চেয়ে দ্বিতীয়টার মহাশূন্য কত বিশাল। এমন করে একটার পরে এক আল্লাহ তাআলা 7 আসমানকে সৃষ্টি করেছেন। কয়টা আসমানকে সৃষ্টি করেছেন? 7টা আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 7 আসমানের পরে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে হলো সিদরাতুল মুনতাহা, এরপরে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর এটা কি? এটা হলো ফেরেশতাদের কাবা। যেমন আমাদের সৌদি আরবে কাবা আছে, ঠিক ওই মক্কায় কাবা ঠিক উপরে আরেকটা ঘর আছে 7 আসমানের উপর, ওটাকে বলে বাইতুল মামুর। এখানে প্রতিদিন